আসসালামু আলাইকুম। আমি ওয়ালিদ হাসান জাপান থেকে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে, যারা বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট জাপানে ল্যাঙ্গুয়েজ পারপাস যে ভিসা, স্টুডেন্ট ভিসায় আসে, আসার পরে তারা ২ বছর বা ১.৫ বছরের যে ল্যাঙ্গুয়েজ কোর্স আছে সেটি সম্পূর্ণ করার পরবর্তী সময়ে তারা সেনমনগাক্কু অথবা হচ্ছে দাইগাক্কুতে অ্যাডমিশন নিতে হয় এবং সেই সেনমনগাক্কু এবং দাইগাক্কুতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কি পদক্ষেপ তারা না নিলেই নয় বা হচ্ছে আ একজন স্টুডেন্টের জন্য সেনমনগাক্কু ভালো হয় কিনা দাইগাক্কু ভালো হয় এই বিষয়ে অনেকদিন ধরেই অনেকে আমাকে কোয়েশ্চেন করে আসছে বা সেনমনগাক্কু অথবা দাইগাক্কু খোঁজার ক্ষেত্রে তারা কনফিউজড হয়ে যায় যে তাদের জন্য কোনটি ভালো হবে আসলে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেহেতু এই বিষয়টি নিয়ে অনেকে কোয়েশ্চেন করেছে। তো চলুন শুরু করা যাক। ১ম এ আসি আমরা দাইগাক্কু এবং সেনমনগাক্কু মূলত কি? দাইগাক্কু হচ্ছে বাংলাদেশে যেসব ইউনিভার্সিটি আছে, আমরা বাংলাদেশে যেটাকে ইউনিভার্সিটি বলি, জাপানে সেটাকে দাইগাক্কু বলা হয়। দাইগাক্কু করলে আপনি মোটামুটি ৪০ টার মতো ক্যাটেগরিতে জব করতে পারবেন। ৪০ টা পারপাস আ যেগুলো আছে তার মধ্যে আপনি প্রায় মেক্সিমাম ক্ষেত্রে আপনি দাইগাক্কু থাকলে আপনি মেক্সিমাম ক্যাটেগরিতেই আপনি জব করতে পারবেন জাপানে। সেক্ষেত্রে আপনাকে ভিসাগত জটিলতা বা বর্তমান সরকারের যেই ভিসা নীতি আ সাবজেক্টের বাইরে গিয়ে জব করা যাবে না, সেই ঝামেলা আপনাকে পোহাতে নাও হতে পারে। যেহেতু ৪০ টা অনেক হিউজ ক্যাটেগরি। আপনি যেকোনো একটা ক্যাটেগরিতে আপনি চাইলে জব করতে পারবেন। আর অন্যদিকে সেনমনগাক্কু হচ্ছে বাংলাদেশে আমরা যেটাকে ভোকেশনাল স্কুল বলি বা হচ্ছে যেকোনো একটি সাবজেক্টের উপরে আপনাকে পারদর্শী করে তোলা হয়। তাকে জাপানি ভাষায় বলা হয় সেনমনগাক্কু। আম এটি মূলত ২ বছর অথবা ৩ বছরের কোর্সের হয়ে থাকে এবং দাইগাক্কু হয়ে থাকে ৪ বছরের কোর্সের। এখন আমরা আসি কার জন্য কোনটি বেশি উপযোগী বা আমাদের যেহেতু অনেক ভাই-বোন জাপানে আসতেছে ইদানিং। যেহেতু জাপান বাংলাদেশীদের জন্য একটি আম সম্ভাবনাময় রাষ্ট্র বা সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এবং অনেকেই আসতেছে ইদানিং। তো এই বিষয়টি সবারই জানা উচিত বা হচ্ছে যারা মূলত নতুন আসে, আসার পরে আপনাকে কখন সেনমনগাক্কু বা কখন দাইগাক্কু সিলেক্ট করতে হবে বা আপনার জন্য আসলে সেনমনগাক্কু উপযুক্ত হবে কিনা দাইগাক্কু উপযুক্ত হবে, এই বিষয়ে সঠিক ধারণা যদি না থাকে, তাহলে অনেকেই আ ভুল ডিসিশন নিয়ে বসে যা হচ্ছে পরবর্তী সময়ে তাদের জন্য অনেক সাফার করতে হয়। যখন সে একটি জবের জন্য আবেদন করতে যায় সেনমনগাক্কু শেষ করে বা দাইগাক্কু শেষ করে, তখন তার জন্য বিষয়টি অনেক জটিল হয়ে পড়ে। জব পায় না অনেকে বা পেলেও সেটা অনেক দালাল অথবা হচ্ছে উম আ হাকেন কোম্পানি আছে যেগুলো জাপানে। হাকেন কোম্পানি ধরে অনেক টাকা-পয়সা খরচ করে তারপরে জব নিতে হয়। তো সেক্ষেত্রে যদি আমাদের ভালো ধারণা থাকে এই ক্ষেত্রে তাহলে আমরা মোটামুটি ভালো একটা সাবজেক্ট নিয়ে জাপানে পড়াশোনা করতে পারলে আমাদের জন্য সেটা আমাদের ফিউচারের জন্য বেটার হয়। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরেও আমি মানুষ হিসেবে ভুল অবশ্যই হয়ে থাকবে। যদি ভুল হয় সেটি সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন এবং ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ১ম এ আমরা সেনমনগাক্কু নিয়ে আলোচনা করি। জাপানে আপনার এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্টের উপরে সেনমনগাক্কু নাই। সেটা আইডি হতে শুরু করে অটোমোবাইল, রান্নাবান্নার যে শেফের যে আছে এটা, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে আপনার হোটেল ম্যানেজমেন্ট সবকিছুর উপরে সেনমনগাক্কু আছে। ইভেন এটা মজার ছলে বললেও বলা লাগে যে চুল কাটার জন্য সেনমনগাক্কু আছে জাপানে। আ যাই হোক ওইদিকে না যাই। তো বাংলাদেশী স্টুডেন্ট যারা আছে এরা মেক্সিমামই সেনমনগাক্কু করে থাকে হচ্ছে অটোমোবাইল, হোটেল ম্যানেজমেন্ট এবং আইটি। আইটি এবং অটোমোবাইল এই ২ টি সেক্টরে হিউজ পরিমাণে স্টুডেন্ট বর্তমানে আছে, বিদেশি স্টুডেন্ট। আ সেনমনগাক্কুর কোর্সগুলো যেহেতু অল্প সময়ের জন্য বা হচ্ছে ২ বছর ২ বছরের জন্য হয়ে থাকে। সেক্ষেত্রে যারা অল্প সময়ের মধ্যে জাপানে সেটেল হতে চান বা হচ্ছে ২ বছরের যেকোনো একটা কোর্স করে আপনি ওই সাবজেক্টের উপরে জবে ঢুকে যেতে চান, এরকম মেন্টালিটি যাদের থাকে তারা অবশ্যই সেনমনগাক্কু চুজ করা বেটার আমি মনে করি তাদের জন্য। এবং সেনমনগাক্কু করলে আপনি যে জব পাবেন না বা জব অনেক খুঁজতে হবে এরকম কোনো কিছুই না। তবে কিছু সাবজেক্ট আছে যেগুলোতে বর্তমানে জব সেক্টর একটু রেয়ার হয়ে গেছে। উম আ সেক্ষেত্রে আপনাকে ভালো সেনমনগাক্কু এবং যেখানে পড়লে আপনি পরবর্তী ফিউচার আপনার জন্য বেটার হবে এরকম সেনমনগাক্কু আপনাকে নিজে খুঁজে বের করতে হবে অথবা আপনি যে এই ল্যাঙ্গুয়েজ গাক্কুতে থাকবেন ভাষা স্কুলে, সেই স্কুলকে বললে স্কুল আপনার জন্য বেটার অপশন বের করে দেবে।
এবার আসি দাইগাকু। যারা হচ্ছে জাপানে তরুণ বয়সে জাপানে ঢুকে বা সদ্য এইচএসসি পাস করে যারা জাপানে ঢুকে, তাদের জন্য হচ্ছে আমি মনে করি দাইগাকু বেটার। কেননা জাপানে আপনি দাইগাকু যদি করেন তাহলে আগেও বলেছি ৪০ টি ক্যাটেগরির উপরে আপনি জব করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার জন্য হিউজ একটি জবের দরজা জাপানে খোলা থাকবে। আপনি যেকোনো ক্যাটেগরিতে ৪০ টি ক্যাটেগরি কিন্তু কম না। এই ক্যাটেগরিগুলোর মধ্যে আপনি যেকোনোটা ইচ্ছা আপনি জবে ঢুকতে পারবেন। তবে দাইগাকু করা কিন্তু এত সহজও না জাপানে। জাপানের দাইগাকু বাংলাদেশের দাইগাকুর মধ্যে তফাৎ আছে। আপনি জাপানের দাইগাকু করলে ১ম ২ বছর আপনার উপর দিয়ে মানসিক এবং আম শারীরিক আ দোনো দিকে আপনাকে প্রেশার নিতে হবে। কেননা আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট যারা আছি জাপানে, তারাও বাংলাদেশ থেকে আসার পরে এখানে যে টিউশন ফি নিজের কস্ট এগুলা কিন্তু সব নিজেরা ফে আ ইয়া করে থাকি, দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে আপনাকে ফ্যামিলি সাপোর্ট দিতে হবে কিনা? বা আপনি যদি কখনো জাপানে টিউশন ফি আপনার প্রয়োজন পড়ে তখন আপনি ফ্যামিলি থেকে কিছু ব্যাকআপ পাবেন কিনা? সেগুলো আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে দাইগাকুতে পড়তে হলে। কেননা দাইগাকুতে পড়তে হলে মোটামুটি ১০০ মানের উপরে আপনাকে টিউশন ফি যেটা এটা রাখতে হবে। অন্যদিকে সেনমনগাক্কুর টিউশন ফির কথা যদি বলি, সেনমনগাক্কুতে আপনি টিউশন ফি আ ৮০ মান থেকে আপনি ১০০ মান এর মধ্যে থাকে। তবে কিছু, কিছু অটোমোবাইল গাক্কু আছে বা সেগুলো হয়তো ১০০ মানের উপরে যায়। ১৩০, ১২০ এরকম চলে যায়। তবে মেক্সিমাম গাক্কুগুলাই হচ্ছে ৮০ থেকে ১০০ র মধ্যে থাকে। আর দাইগাকু করলে সেটা অবশ্যই ১০০ র উপরে চলে যাবে। মানে ৳১০,০০,০০০ র উপরে ১২, ১৩, ১৪, ১৫,০০,০০০ টাকারও দাইগাকু আছে। আর দাইগাকু করলে আপনাকে ১ম ২ বছর প্রচুর পরিমাণে মেন্টালি আম প্রেশার আপনাকে নিতে হবে। কেননা আপনার পড়াশোনা ও নাগাই জিগান যেটাকে বলে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৪টা পর্যন্ত ক্লাস থাকবে। তবে দাইগাকু করলে পরবর্তী ২ বছর হিউজ সময় থাকবে আপনার হাতে। কেননা পরবর্তী ২ বছর দেখা গেছে মাসে ১ টা ক্লাস বা হচ্ছে সপ্তাহে ১ টা ক্লাস এরকম থাকে। ১ম ২ বছর। সেখানে হয়তো আপনার পয়েন্ট আছে কিছু। সেই পয়েন্ট বেস করে আপনাকে সম্ভবত ১২০ পয়েন্টের মতো তুলতে হয় ৪ বছরে। তো আপনি যদি ১ম ২ বছরে অনেক স্টুডেন্টই আছে ১ম ২ বছরে ৬০-৭০ পয়েন্টের মতো মেবি তুলে ফেলে। যারা দাইগাকু আছে তারা অবশ্যই জানাবেন এটা কমেন্টে। আ হয়তো ৬০-৭০ পয়েন্টের মতো তারা তুলে ফেলতে পারে। আর বাকি পয়েন্টগুলো বাকি ২ বছরে দেখা গেছে তারা ইজিলি তুলতে পারে। এবং সেক্ষেত্রে হিউজ পরিমাণে সময় পায়। এবং আ দাইগাকুর বন্ধগুলো বা হচ্ছে যেই নাগাই জাপানে যে আ নাগাই জিকানের যে বন্ধ থাকে যেমন নাতসু ইয়াসুমি, ফুয়ু ইয়াসুমি এই বন্ধগুলো দাইগাকুতে অনেক লম্বা সময়ের জন্য হয়ে থাকে। সেটা ১-২ মাস পর্যন্ত হয়ে থাকে। কিন্তু সেনমনগাক্কুতে আপনি ঐরকম ১-২ মাসের বন্ধ পাবেন খুব কমই। অনেক সেনমনগাক্কু আছে। নাতসু ইয়াসুমিতে শুধু ১ মাসের বন্ধ দিয়ে থাকে। আর দাইগাকু করলে আপনাকে অবশ্যই ফার্স্ট হচ্ছে আপনাকে টিউশন ফির ব্যাপারটি মাথায় রাখতে হবে এবং আপনাকে ফ্যামিলি সাপোর্টের যে ব্যাপার আছে এটা মাথায় রাখতে হবে। আর আমরা যারা বাংলাদেশ থেকে ঋণ করে জাপানে আসি বা বিভিন্নভাবে জাপানে আসি আ টাকা ধার নিয়ে বা হচ্ছে অন্যভাবে টাকা ম্যানেজ করে। তো তাদের জন্য আসলে জাপানে এসে নিহঙ্গু গাক্কু থাকাকালীন যদি সেই টাকা পরিশোধ না করতে পারি আমরা, তাহলে অবশ্যই দাইগাকু পরিহার করা আমাদের জন্য হয়তোবা ভালো। কেননা দাইগাকু করলে আপনাকে এখানে প্রচুর পরিমাণে টাকার ব্যাকআপ আপনাকে নিজে থেকে দিতে হবে। যেহেতু আপনি বাসায় থেকে টাকা এনে পড়তে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে নিজের টাকা নিজের চুকায়া তারপরে হচ্ছে টিউশন ফি নিজের আ বাসা ভাড়া, খাওয়া এইসব খরচ যেগুলো আছে লিভিং কস্ট এগুলা বেয়ার করতে হবে আপনাকে। তো সেই ক্ষেত্রে আপনি সেই ফাইন্যান্সিয়াল যেই অবস্থা আপনার সেটিও মাথায় রাখতে হবে। তারপরে গিয়ে হচ্ছে আপনি সেনমনগাকু অথবা হচ্ছে দাইগাকু যেটি আপনার জন্য বেটার মনে হয় আপনি ওটি চুজ করতে পারেন। তবে যারা তরুণ বয়সে আমরা জাপানে আসি তাদের জন্য জাপানে হিউজ পরিমাণে জব আছে এবং আপনাদের জন্য জাপান আ কি বলে উন্মুক্ত। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে দাইগাকু করতে পারেন যদি সেরকম পরিস্থিতি আপনাদের হয়ে থাকে। আর সেনমনগাক্কু হচ্ছে মূলত ধরেন যারা একটু বয়স্ক কালে জাপানে আসে বা হচ্ছে যদি বলি ২৫ ঊর্ধ্ব যারা জাপানে আসে,
বা অলরেডি আপনি বাংলাদেশ থেকে একটা দাইগাকু করছেন, সেক্ষেত্রে আপনি যদি জাপানে আসেন এবং যদি আপনি চান যে না আপনি জাপানে একটি এম আ সেনমন অথবা হচ্ছে জাপানিজ একটি সার্টিফিকেট আপনার দরকার, তাহলে সেক্ষেত্রে আপনি সেনমনগাকু করতে পারেন। তবে বাংলাদেশ থেকে যারা আপনার দাইগাকু করে আসছে, তারা এখানে আসলে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষে আপনি চাইলে সরাসরি জব ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কোম্পানি ম্যানেজ করতে হবে। ম্যানেজ করে আপনি চাইলেই জবে ঢুকে যেতে পারেন। এটা সবথেকে বেটার অপশন হয় বলে আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে দাইগাকু এবং সেনমনগাকুর অ্যাডমিশন কখন নিতে হয়? জাপানের রুলস অনুযায়ী জাপানের শিক্ষাগত যে রুলস আছে রিওগাকুসে বা জাপানিজ গাকুসে এদের জন্য সবার জন্যই সেম। এটা হচ্ছে আমাদের দেশে যেটা হয় যে আমি একটা কোর্স কমপ্লিট করছি। করার পরে গিয়ে আমি অন্য আরেকটি কোর্সে ভর্তি হইছি। বাট জাপানে এটা চলে না। জাপানে হচ্ছে আপনি বর্তমানে দাইগাকু করতেছেন। আপনি বর্তমানে ল্যাঙ্গুয়েজ পারপাসে আছেন, ল্যাঙ্গুয়েজ স্কুল করতেছেন। ১-২ বছরের কোর্সে আসছেন আপনি সাপোজ। সেখানে আপনি ১ম ১ বছর শেষ হওয়ার পরে পরবর্তী যে ১ বছর আছে, এই ১ বছরের মধ্যে বা এই ১ বছরের অর্ধেক সময় বা হচ্ছে ৮ মাসের মধ্যে আপনি পরবর্তী যে গাক্কুতে ঢুকবেন, সেই গাক্কু আপনাকে চুজ করে সেই গাক্কুতে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন কনফার্ম করে রাখতে হবে। এবং টাকা পেমেন্ট করে কনফার্মেশন নিয়ে আপনাকে হোল্ড করতে হবে এবং আপনি যে ল্যাঙ্গুয়েজ পারপাসে আছেন, সেই ল্যাঙ্গুয়েজ আ কোর্স যখন আপনার শেষ হবে, সেই কোর্স শেষ হওয়ার পরে আপনি ধরেন আপনার মার্চে যদি সোতসুগিও হয়ে থাকে, আপনি এপ্রিলের ১ হতে ১০ তারিখের মধ্যে আপনার পরবর্তী গাক্কুর নিয়োগাকুশিকি বা হচ্ছে এন্ট্রান্স সেরিমনি যেটা আছে, এটা অনুষ্ঠিত হয়ে যাবে। তো এই বিষয়টি সবার অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আপনি ২ বছরের কোর্সে এসে থাকেন, তাহলে ১ম ১ বছর শেষ হওয়ার পরবর্তী যে বছর আছে আপনার লাস্ট যে ইয়ার আম জাপানিজ ল্যাঙ্গুয়েজ গাক্কুর, সেই ইয়ারের মধ্যে আপনাকে একটি সেনমন গাক্কু অথবা একটি দাইগাক্কু আপনাকে খুঁজে বের করে সেখানে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন কনফার্ম করে রাখতে হবে। আর যদি আপনি ১.৫ বছরের কোর্সে এসে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ১ম বছর থেকেই প্রিপারেশন নেওয়াটা বেটার হবে বলে আমি মনে করি। যাই হোক, বর্তমানে যেহেতু অনেক বাংলাদেশি স্টুডেন্ট বা শুধু বাংলাদেশি না, জাপানে সব দেশ থেকেই অনেক স্টুডেন্ট জাপানে ঢুকতেছে বর্তমানে। তো সেক্ষেত্রে যারা জাপানে আসবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় নিয়ে তারপরে এসে সেভাবে জীবনযাপন করবেন বা হচ্ছে সেভাবে প্রিপারেশন নিলে আপনি একটা ভালো দাইগাকু অথবা ভালো সেনমনগাকুতে ভর্তি হতে পারবেন। অন্যথায় আপনি যদি লেট করেন তাহলে সেক্ষেত্রে ভালো গাক্কু আপনি পাবেন না। টাইমলি যদি আপনি আবেদন না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো গাক্কুগুলোর অ্যাডমিশন নেওয়ার যেই আ টাইম, সে টাইম আপনি উম হয়তো কুয়েরো করে ফেললে বা চলে গেলে আপনি আর পাবেন না সেই গাক্কুগুলো। তো সেক্ষেত্রে আপনি জাপানে আসার সাথে, সাথে আপনাকে চিন্তা করতে হবে আপনি পরবর্তী স্টেপ আপনার জন্য কোনটা বেটার হবে বা আপনি কোনটা নিয়ে পড়াশোনা করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোন কিছু জানার থাকে এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।